ফেসবুকের একটা স্বর্ণযুগ ছিল। স্বর্ণযুগ বলতে আমি বুঝাচ্ছি, ফেসবুকে মাসে 100 থেকে 200 ডলার ইনকাম করা কোনো ব্যাপারই ছিল না। অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্রতি মাসে 200 ডলার, 500 ডলার, 1000 ডলার পর্যন্ত ইনকাম করে নিয়ে গেছে। তখন আপনার 1 মিলিয়নে 20 থেকে 30 ডলার কিংবা আপনার এঙ্গেজমেন্ট অনুযায়ী 40-50 ডলারও দিয়ে দিত। বর্তমানে 1 মিলিয়ন ভিউজে 1 থেকে 5 ডলার এর মধ্যেই দিচ্ছে। তাহলে বুঝেন 2022, 23, 24 এবং 25-এর প্রথম 2 থেকে 3 মাস পর্যন্ত ফেসবুক যা ইনকাম দিছে বর্তমানে কিন্তু সেটা 1/5 ভাগের 1 ভাগে দিচ্ছে না। তাহলে বুঝতেই পারতেছেন ফেসবুকে আমাদের কিংবা আপনাদের ফিউচার কি। তো অনেকেই এটাকে প্রফেশন হিসাবে নিচ্ছেন। আমার মতে আপনারা কখনো এই ফেসবুক, ইউটিউব এইসব প্ল্যাটফর্মকে প্রফেশন হিসেবে নেবেন না। আপনি যদি ইউটিউব কখনো কারোর সাথে এই ধরনের ধোঁকাবাজি করে না। ইউটিউব প্রথম থেকে যা দিয়ে আসতেছে এখন তাই দিচ্ছে। যদি পারেন ইউটিউবের চ্যানেল খুলে ওটাতে কাজ করুন। ফেসবুকে কাজ করবেন না আমি সেটা বলি না, ফেসবুকেও কাজ করুন। বাট পাশাপাশি অন্য কোনো বিজনেস কিংবা চাকরি করুন। আমার মতে এটাকে আপনার কর্মজীবন বা কর্ম হিসেবে ধরে নিবেন না। এটাকে পার্ট টাইম একটা জব হিসাবে আপনি ধরে নিতে পারেন। কারণ এখন ফেসবুক থেকে মোটেও কোনো ইনকাম দিচ্ছে না। 1 সেন্ট, 2 সেন্ট, 10,000, 20,000, 50,000, 50 সেন্ট, 5 সেন্ট। তো 100 ডলার হতে গেলে অনেক সময় লাগে। তো ম্যাক্সিমাম আপনার 100 জন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে 90 জন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু প্রতি মাসে 40-50 মিলিয়ন ভিউজ হয় না। 4-5 মিলিয়ন ভিউজ হয়। 4-5 মিলিয়নে 10 জোরে গেলে 15 থেকে 20 ডলার আসবে। তো কথা হচ্ছে ফেসবুক আদৌ কি ঠিক হবে, ইনকাম কি দিবে সেটা ফেসবুকই ভালো জানে। কারণ সেটা আমরা ভালো জানি না। কিভাবে ডলার আসে, কিভাবে দেয়, ফেসবুক কোথা থেকে দেয় সেটা আমরা সবাই বুঝি, সবাই জানি। তো যেটা মূল কথা হলো আমরা অনেকেই এই প্ল্যাটফর্মে এসে আমাদের কর্মজীবন বা আমাদের কর্ম হিসেবে এটা বেড়ে নেই। এটা ভুল। এটা কখনো করবেন না। এটা আপনি পাশাপাশি অন্য কোনো বিজনেস কিংবা জবের পাশাপাশি এটা করতে পারেন। ধন্যবাদ।